সবাইকে নমস্কার। আমি ডক্টর কৃষ্ণেন্দু সাহা, উত্তরবঙ্গের চিকিৎসক। সামনে পুজো এসেই গেল, তাই আমরা সবাই পুজোর সময় কিছু না কিছু ঘোরাঘুরি খাওয়া দাওয়াতে লেগেই থাকবো। তো তার জন্য আমাদের যেটা এখন করা দরকার সেটা হচ্ছে কিছু কিছু পয়েন্ট মনে রাখা উচিত যেন আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি। তা আমাদের প্রথম যেটা হচ্ছে, আমাদের যদি পুজোর সময় খুব বেশি ঘোরাঘুরি এইসব চলবে, আমরা চেষ্টা করবো যেন জলটা ঠিকঠাকভাবে খাই। অন্তত 2.5 থেকে 3 লিটার পার ডে যেন আমরা জলটা খাই। কারণ যেটা হয়, পুজোর সময় আমরা ঘোরার জন্য আমাদের প্রচুর বেশি ঘাম হয়। সেই ঘামের সঙ্গে আমাদের জলটা বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। তো সেই জলটা যেন আমরা আবার রিফিল করে দিতে পারি, তার জন্য আমাদের জলটা খাওয়া উচিত। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে রাখবো সেটা হচ্ছে, আমাদের এই বাইরে অল্প স্বল্প খাওয়া তো হতেই থাকে। তো সেই খাওয়াটা যে হচ্ছে, সেটা খাওয়ার আগে আমরা যেন ঠিকঠাকভাবে হাতটা ধুয়ে তারপরে খাই। 3 নম্বর, সব জায়গায় প্যান্ডেলে ভোগ দেওয়া হয়। তা আমরা এই সব ভোগের দায়িত্বে যারা থাকবো, তারা সবসময় দেখবো যে খাবারটা যেখানে রান্না করা হচ্ছে বা যেখানে রাখা হচ্ছে, সেটা যেন একটা ঠিকঠাক কভার্ড এরিয়াতে রাখা হয়। মানে ওপরে একটা কিছু দেওয়া আছে, ওপর থেকে কোনো কিছু পড়তে না পারে, যেন ফুড পয়জনিং না হয়, কলেরা, ডায়রিয়া বা এইসব কোনো কিছু যেন না হয়। 4 নম্বর যেটা হচ্ছে, আমাদের দেখতে হবে যে আমাদের একটা বড় শতাংশ মানুষ আমরা প্রচুর রোগে ভুগছি। প্রেশার, সুগার, তারপরে থাইরয়েড, এইসব সমস্যাগুলো আমাদের থাকছে। তা আমাদের যেটা করতে হবে, আমরা এই ওষুধগুলো আমরা কিন্তু বাদ দিলে হবে না। আমাদের সব ওষুধগুলো সবসময় রেগুলারলি খেয়ে যেতে হবে। ডায়াবেটিক পেশেন্টস যারা, তারা কিন্তু ডায়াবেটিস মেডিসিন ভুল করবেন না, কারণ মিষ্টি মাঝে মাঝেই খাওয়া হয়, তখন আপনার ব্লাড সুগারের মাত্রাটা অনেকটা বেড়ে যেতে পারে। আর ফাইনালি যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে, অ্যালকোহল চেষ্টা করুন অ্যাভয়েড করার। আর যদি অ্যালকোহল নিয়েও থাকেন, অ্যালকোহল খাওয়ার পরে ড্রাইভিং করবেন না। মনে রাখবেন, ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ডোন্ট গো টুগেদার। আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার সামনে নিয়ে আছে তারও অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জিনিসগুলো মনে রেখে অবশ্যই পুজোয় ঘুরবেন। পুজোটা ভালো কাটুক।